মুসলিমদের জীবনে সবচাইতে বড় আলোচনার বিষয় হচ্ছে তাওহীদ। সবচাইতে বড় আলোচনার বিষয় কি? তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে একত্ববাদ। এর চাইতে বড় আলোচনা ইসলাম এর জগতে আর নেই। আমরা সে তাওহীদকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টি আমাদের জীবনের সাথে, আমাদের জাতীয় জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটির নাম হচ্ছে গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দ, গাজওয়া শব্দের অর্থ হচ্ছে জিহাদ বা যুদ্ধ, আর হিন্দ মানে হিন্দুস্থানে, অর্থাৎ হিন্দুস্থানে যে যুদ্ধ হবে সে যুদ্ধটাকে কি বলা হচ্ছে? গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং বিভিন্ন আসার অর্থাৎ সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে, তাবিঈদের থেকে বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদ, সুনানে নাসাই এবং কিতাবুল ফিতান এবং বিভিন্ন আলামাতুস সায়ের কিতাবের অন্তর্ভুক্ত গাজওয়াতুল হিন্দ। গাজওয়ায়ে হিন্দ হচ্ছে ব্যাপক আলোচিত একটি অধ্যায়, যা আলামাতুস সানি আলোচনা করলে এই টপিক দেখা যায়। এই আলোচনা আমরা মুসলিম সামাজিকভাবে যেভাবে আমরা না জানি, যেরকম জানি তার চাইতে অধিক বেশি গুণ জানে হিন্দু সমাজ। এটা একটা বড় পরিতাপের বিষয়। তাই আমাদেরকে এই বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে হবে এবং সচেতনমূলক ইসলামিক জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা করার তৌফিক দান করুক বলে আমিন। এখন আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে পাঠ করব সূরা তাওবার একটি আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, যে তোমরা যুদ্ধ করো মুশরিকদের সাথে তেমনিভাবে যেমনভাবে তারা দলবদ্ধভাবে তোমাদের সাথে যুদ্ধ করে। তাহলে মুশরিকদের, মূর্তি পূজারীদের যুদ্ধের একটা নীতি হচ্ছে, তারা যখন মুসলিমদের সাথে যুদ্ধ করে তখন সবাই মিলে একত্রিত হয়ে যুদ্ধ করে। কিভাবে যুদ্ধ করে? দলবদ্ধভাবে যুদ্ধ করে। আর আজকে আমাদের মুসলিম সমাজে দেখুন, কোনো একটা ইসলামী সংগঠন হয়তোবা দিনের কাজ করছে আর একটা ছাড়ছে, কোনো একটা জাতি, কোনো একটি জাতির মাঝ থেকে একটা ইসলামিক জিহাদি দল পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত এরকম দেখা যাবে। একসাথে মিলে পরিপূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করছে এমনটি নয়। কিন্তু মুশরিকরা দেখুন, কুফফাররা দেখুন, সবাই মিলে একজোট হয়ে মুসলিমদের বিরুদ্ধে কী করছে? জিহাদে রত রয়েছে। এর জন্য আমরা গাজওয়াতুল হিন্দের ব্যাপারে একটা হাদিস পড়ব। সুনানে নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। সেই হাদিসটা বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওবান। হাদিসটা হচ্ছে, আন সাওবান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, কাল তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুইটি দল। কার উম্মতের দুইটি দল? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দুইটি দল। আহরাজাহুমুল্লাহু মিনান নার, তারা জাহান্নাম হতে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কয়টি দলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন? কয়টি? দুইটি। লক্ষ্য করুন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন হাদিসটা। ইসাবাতুন তাগজুল হিন্দ, একটি দল হচ্ছে গাজওয়ায়ে হিন্দ করবে, হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আর একটি দল হচ্ছে ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আর একটি দল হচ্ছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে থেকে যুদ্ধ করবে। তাহলে কয়টি যুদ্ধ পেলাম? দুইটি যুদ্ধ এবং দল দুইটি। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে একেবারে শেষ পর্যন্ত যত যুদ্ধ হবে, সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যে জিহাদ, সেটার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম যে জিহাদ করবে সেটা।
এর চাইতে ফজিলতপূর্ণ আর যুদ্ধ পাওয়া যায় না। এই যুদ্ধটা এমন যে যার সাথে ঈসা আলাইহিস সালাম লড়বেন সেও পৃথিবীর বুকে এর চাইতে বড় ফিতনাবাজ আর ছিল না কেউ, সেটা হচ্ছে দাজ্জাল। সবচাইতে বড় ফিতনাবাজ, সবচাইতে দুর্ধর্ষ নিকৃষ্ট মানব ইতিহাসে ইহুদিবাদ, এদের সাথে সবচাইতে দুর্ধর্ষ এবং সম্মানিত নেতা যুদ্ধ করবেন, যার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। তার সাথে যারাই যুক্ত হবে তারা হচ্ছে শ্রেষ্ঠ মানবের অন্তর্ভুক্ত। স্বয়ং ইমামুল মাহদী হযরত ঈসা আলাইহিস সালামের পিছনে কাতারে যুদ্ধ করবে। অর্থাৎ আমরা একটা কথাই বলতে চাই যে হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানাতে যত যুদ্ধ হবে সবচাইতে ফজিলতপূর্ণ যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ। লক্ষ্য করুন, যেই কিয়ামতের আলামতের ব্যাপারে আল্লাহ পাক কুরআনে নিজে বলেছেন। অন্যান্য আলামতের কথা হযরত ইয়াজুজ মাজুজের কথা রয়েছে আর কিছু কিছু, কিন্তু ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বিশেষভাবে বলা হয়েছে, হাদিসে বিশেষভাবে বলা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যে যুদ্ধ হবে এটা হচ্ছে সবচেয়ে বড় ফজিলত বিষয় যুদ্ধ। এই যুদ্ধের সাথে গাজওয়াতুল হিন্দের সাথে যুদ্ধের একটা সম্পর্ক বলা হয়েছে কি, হিসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। দুইটা দল হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যারা যুদ্ধ করে নিহত হবে, শহীদ হবে, এই যুদ্ধে যেমন ফজিলত, শহীদের যেমন ফজিলত, গাজওয়ায়ে হিন্দের সাথে যুদ্ধ করে একই রকম ফজিলত। সুবহানাল্লাহ। ভাবতে পারা যায় যে শেষ জামানায় সবশেষ যে যুদ্ধ, সেই যুদ্ধের সাথে গাজওয়াতুল হিন্দের গভীর সম্পর্ক। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ফজিলতের কথা বললেন, এই ফজিলতের কারণেই যুগে যুগে আমাদের পূর্বে সালাফরা এই যুদ্ধের ফজিলত গ্রহণ করার জন্য তারা প্রাণপণে চেষ্টা করেছে। লক্ষ্য করতে হবে এদিকে। লক্ষ্য করুন একটা বিষয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সুসংবাদ দিয়েছেন, তোমরা পারস্য বিজয় করবে, তোমরা রোম বিজয় করবে। রোম বলতে কি বোঝায়? রোম বলতে বোঝায় শাম এবং মিশর। শাম এবং মিশর। শামের অন্তর্ভুক্ত হচ্ছে সিরিয়া, লেবানন, জর্ডান এবং মিশর, ফিলিস্তিন ইত্যাদি বৃহৎ একটা অংশকে নিয়ে জড়িত হচ্ছে শাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, তোমরা রোমের সাথে যুদ্ধ করবে, তোমরা সেখানে জয় লাভ করবে। তোমরা পারসিয়ানদের সাথে যুদ্ধ করবে, সেখানেও তোমরা বিজয় লাভ করবে। পারসিয়ান কি? ইরাক, ইরান এবং খোরাসান। খোরাসান কি? আফগানিস্তান এবং আশেপাশে যে অঞ্চলগুলো আছে এগুলোকে। তাহলে বিশাল একটা ভূখণ্ড, দুইটি ভূখণ্ডের বিজয়ের কথা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কি বলুন তো? রোম, দুই পারস্য। এই দুইটা বিজয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি আরও সুসংবাদ দিয়েছেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের ভিতরে কী আছে? ইয়ামান, কাতার, ওমান, তারপরে বিভিন্ন যে আছে বাহরাইন, এই সব অঞ্চলগুলো, মধ্যপ্রাচ্যগুলো, এগুলো হচ্ছে জাজিরাতুল আরব এর অন্তর্ভুক্ত। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে ভবিষ্যৎবাণী করলেন, তাহলে এই হিন্দুস্তান গাজওয়ারের ব্যাপারে কোনো কিছু কথা বলবেন না? স্বাভাবিকভাবে এটাও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা গাজওয়ায়ে হিন্দ করবে, সেখানেও তোমরা কি করবে? বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। এখন গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে যত হাদিসগুলো রয়েছে, হাদিসগুলো সব হাদিসকে হাসান আছে, কি জয়ীফ আছে, বিভিন্ন হাদিস রয়েছে। এক কথায় আমরা বলতে পারি গাজওয়াতুল হিন্দ হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে, যে আমরা আজকে কি যেমন বাইতুল মাকদিস, মসজিদ আকসা নিয়ে আমরা চিন্তিত, আমাদের ফিলিস্তিন ভাইরা মার খাচ্ছে, তেমনিভাবে আমাদের এখানেও একটা বিষয় রয়েছে গাজওয়াতুল হিন্দ। এখানেও মুসলিমরা মার খাবে, যার কারণে তারা অত্যাচারিত, নিপীড়িত এবং মাজলুম হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দিবেন? বিজয় দিবেন।